আমাদের আগেই হচ্ছে আমি হোমওয়ার্কটা দিয়ে নেই। আমাদের হোমওয়ার্ক হচ্ছে সিকিউ এর হোমওয়ার্কটা কি থাকবে, সিকিউ টেস্ট পেপার 4th চ্যাপ্টার 1 থেকে 10। এটা হচ্ছে আমাদের সিকিউ এর হোমওয়ার্ক, টেস্ট পেপারের 4 নম্বর চ্যাপ্টার 1 থেকে 10। হ্যাঁ, এখান থেকে ঘুরে ফিরে একই রকমের প্রশ্ন চলে আসে। তারপরে যদি 1 থেকে 10 এর মাঝে কারো কোনো সমস্যার সৃষ্টি হয়, আমি তো দেখাই দেবো। এই জেনারেল ম্যাথ আর উচ্চতর গণিত এতে সমস্যা একটু কম হয়, ফিজিক্সে সমস্যাটা একটু বেশি হয়। কারণ ম্যাথ গুলো তো অনেকটা একই টাইপের ঘুরে ফিরে চলে আসে, কিন্তু ফিজিক্সে তো টাইপ অনেক বেশি, ভ্যারাইটিস অনেক বেশি ক্রিয়েট করা যায়, এজন্য একটু ঝামেলা বেশি। ডাজেন্ট ফেল। আমাদের হচ্ছে সলভ করতে করতে আয়ত্তে চলে আসবে। আর বোর্ড পরীক্ষার প্রশ্ন কখনোই অতটা হার্ড হয় না। হ্যাঁ, আমরা তো অনেক হার্ড হার্ড প্রশ্ন সলভ করি, বিশেষ করে হচ্ছে ক্যাডেট কলেজের প্রশ্নগুলো তো সো হার্ড থাকে। অনেক সময় দেখা গেছে 9-10 এর স্ট্যান্ডার্ড ছাড়াইও তারা অনেক হায়ার স্ট্যান্ডার্ডের কোশ্চেন এগুলো লাগে না। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে, ওহো এটা আমি দেখতে আজকেও ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এটাকে আমি নেক্সট ক্লাসেই দেখাইতেছি, সমস্যা নেই, যেহেতু এটা নিয়ে আমাদের একটু বিট অফ কনফিউশন ছিল। ওকে, আমরা আজকে চলে যাবো পাবনা ক্যাডেট কলেজ, আমাদের যেখানে এমসিকিউ আমাদের সমস্যা ছিল। যেহেতু আমাদের সিকিউতে কারো কোনো প্রবলেম নাই, আমরা এখন এমসিকিউ দিয়ে চলে যাচ্ছি। আর বারবার বলতেছি সবাইকে, মার্কস এখন 15 পাও 13 পাও সলভ করো ভাই। এটা সাইরে দাও মানেই তুমি পেছনে ফিরে যাও, এটা হচ্ছে মেইন কথা। এমসিকিউটা সাইরে দাও মানে পেছনে ফিরে যাও। ওকে, কম মার্কস পাও কোনো সমস্যা নাই, কোনো কথাই নেই। সলভ করতে করতে একটা সময় দেখবা মার্কস বেড়ে গেছে, আর নিচে নামতেছে না, এরকম ব্যাপারটা। আচ্ছা, আমরা চলে যাবো পাবনা ক্যাডেট কলেজ। আমাদের পাবনা ক্যাডেট কলেজ এর হচ্ছে আহ, আমাদের একটু সমস্যা ছিল 2 নম্বরে। পাবনা ক্যাডেট কলেজের এমসিকিউতে আমাদের 2 নম্বরের সমস্যা ছিল। বলা হয়েছে 0.25 এর বর্গমূল কত। 2 নম্বরে এর বর্গমূল কত। হ্যাঁ, এটা একটা গুড প্রশ্ন। আচ্ছা, আমরা কি এই পৌনঃপুনিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে পারি নাকি পারি না? আচ্ছা, তাহলে প্রথমে তুমি 0.25 এই পৌনঃপুনিক ভগ্নাংশটা তুমি সাধারণ ভগ্নাংশে পরিণত করো। তাহলে সাধারণ ভগ্নাংশে পরিণত আমরা কেমনে করি একটু বলো তো। উপরে থাকে ওই 25 - 0। কেন 0? কারণ এখানে অনাবৃত কোনো অঙ্ক নাই দশমিকের পরে। আর নিচে হয় কত? দুইটার জন্য দুইটা 9। আর এখানে কোনো অনাবৃত পার্ট নাই বিধায় কোনো শূন্য চলে আসবে না। গুড, এই তো। যাই হোক, তাহলে এখানে হচ্ছে কত, 25/99। এটাকে আমি বলতে পারি এরকমের 25/99। একে তুমি যদি বর্গমূল করো, তাহলে উপরে চলে আসে 5, আর নিচে 99 কে বর্গমূল করলে কত চলে আসে একটু বলো তো। দেখো তো একটু ক্যালকুলেটর করে। 9 পয়েন্ট কত? আচ্ছা, এখন এইটাকে তুমি ক্যালকুলেট করো, 5/9.9995, তাহলে কত চলে আসো, যত চলে আসো তুই 0.50। শিওর? আচ্ছা, এই যে 0. তাহলে এখানে দেখো একটা অপশন আছে, এই যে 0.503, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাইলে এরপর দেখো 2 এর পরে আমাদের সমস্যা। অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করতে পারো, আমার কাজ হচ্ছে তোমাদেরকে প্রসিডিউরটা দেখানো। তুমি ক্যালকুলেটর ব্যবহার করে যদি তুমি দ্রুত পারো যোগ বিয়োগ গুণ করে, সেটা তো ভালো। প্রসিডিউরটা তো তোমার জানা লাগবে। এখন দেখো, এখানে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4xy। দেখো একটু, আমাদেরকে 6, 7, 8 এতে আমাদের প্রবলেম হয়েছে। আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4xy। এখন দেখো, আমাদের এই 6 নম্বর প্রশ্নে বলছে, 6 নম্বরে বলছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এর মান কত। আচ্ছা, এখন দেখো,
আমরা এই পার্টটা নিয়ে আমরা যদি একটু কথাবার্তা বলি, দেখো এই জায়গাটায় তোমার যে মানটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে 4xy, এরকম কি আমরা লিখতে পারি? আমাদের দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস 4xy, xy কে আমি এই পাশে নিয়ে আসলাম কারণ আমাকে প্রমাণ করতে বলছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে দেখো এইখানে এই এক্স এক্স কাটা যায়, তাহলে উপরে থাকে এক্স, নিচে থাকে ওয়াই। আর এইখানে ওয়াই ওয়াই কাটা যায়, উপরে থাকে ওয়াই, নিচে থাকে এক্স ইকুয়ালস টু 4। ক্লিয়ার? এখন উভয় পাশ, এটা হচ্ছে পাবনা ক্যাডেট কলেজের আমরা 6 নম্বরটা সলভ করতে, যেটা নিয়ে তোমাদের সমস্যা ছিল। উভয় পাশকে তুমি যদি বর্গ করো, বর্গ করলে কি হয় দেখো, এক্স বাই ওয়াই হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কয়ার ইকুয়ালস টু 16। এখন দেখো এইখানে চলে আসে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এই পাশে এক্স এক্স ওয়াই ওয়াই কাটা থেকে 2, এই পাশে থাকে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এই পাশে থাকে 16। এই 2 কে যদি তুমি এই পাশে নিয়ে যাও তাহলে 16 বিয়োগ 2 14, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার 14। বুঝছো? আচ্ছা, আমাদের কারো কোনো সমস্যা নেই। এখন বলছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 বাই এক্স কিউব ওয়াই কিউব এর মান কত? আমাদের 7 নম্বরে বলছে এটা এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 বাই এক্স কিউব ওয়াই কিউব এর মান কত? আচ্ছা, আমরা কিন্তু আমাদের যেটা দেওয়া ছিল, আমরা কিন্তু এই লাইন থেকে আমরা যদি শুরু করি, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু আমাদের 4। আমরা যদি এটা যদি আমরা কিউব করি, এটা যদি আমরা কিউব করি, দেখো কিউব করলে হয় কি, এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু 4 কিউব। এটা বুঝতে কি আমাদের কারো কোনো সমস্যা আছে? এই পেশও আমি কিউব করব, এই পেশও আমি কিউব করবো, কারণ এই লাইন পর্যন্ত আমরা পূর্বেই বের করছিলাম এখান থেকে। ফলে আমি যেহেতু এমসিকিউ, যেহেতু এখানে আসে এক্স কিউব বাই ওয়াই কিউব, এখানে আসে ওয়াই কিউব বাই এক্স কিউব প্লাস সরি মাইনাস এই এক্স এক্স ওয়াই ওয়াই কাটা যায়, এই থেকে 3 এর মান আমরা জানি 4, এর মান আমরা জানি 4, তাহলে 3 ইন্টু 4 ইকুয়ালস টু 4 কিউবে 64। এইটাকে তুমি যদি লসাগু করো, নিচে হয় এক্স কিউব ওয়াই কিউব, তাহলে ওয়াই কিউব ওয়াই ওয়াই কিউব চলে গেল, থাকে এক্স টু দি পাওয়ার 6, এক্স কিউব চলে গেল, থাকলো ওয়াই টু দি পাওয়ার 6। আর এই মাইনাস 12 কে তুমি যদি ওই পাশে নিয়ে যাও তাহলে 64 প্লাস 12, দেখো তো আমার যেটা চাইছে অ্যান্সার ওইটাই আমার চলে আসছে না, 64 আর 12 কত? 76। ক্লিয়ার? আমরা কি সবাই বুঝতে পারছি? সাত আমরা পাবনা ক্যাডেট কলেজের 6 করলাম, 7 করলাম, যেখানে হচ্ছে তোমাদের সমস্যা ছিল। লাস্ট ক্লাস আমরা পাবনা ক্যাডেট কলেজ পর্যন্ত ছিলাম। সবাই একটু ভালোভাবে দেখার ট্রাই করে, এই ম্যাথগুলো কিন্তু খুবই সহজ ছিল আমাদের। বুঝিনি বলো? আচ্ছা, এখন আমরা চলে যাবো 8 নম্বরে। 8 নম্বরে দেখো, আমরা কি সবাই বুঝতে পারতেছি তো নাকি? বলো। অ্যান্সার হবে 76। আচ্ছা, আমরা একটা কথা একটু বলি, আমার সূত্র ঠিক আছে তো স্যার? আমি কিন্তু সূত্র ভুলে যাই। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা না? এখানে কি মাইনাস না প্লাস? একটু একটু কথা আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। আমি সবসময় এই সূত্র সেই 8 9 থেকে সবসময় গোলাই। এখানে 12 হবে প্লাসের, তাহলে এই পাশে গেলে 12 হবে মাইনাসের, তাহলে 64 বিয়োগ 12 52। ক্লিয়ার? মানে প্রসিডিউরটা তুমি বুঝতে পারছো, তারপর সূত্রে না হয় আমি এক জায়গায় প্লাস দিছি, সেটা তো ভিন্ন কথা, ওটা তো প্রসিডিউর তো আমরা বুঝলেই হয়। 8 নম্বরে দেখো, 8 নম্বরে বলা হয়েছে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 24 হলে টোয়াইজ এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কত? মানে এর মান আমার কত? আচ্ছা, এই প্রশ্নটা মজাদার একটা প্রশ্ন। দেখো আমাকে বলছে টোয়াইজ এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা এই জিনিসটা আমার দেওয়া আছে, এই জিনিসটা থেকে আমরা কি লিখতে পারি? দেখো 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 টু দি পাওয়ার এক্স
বাই 4 to the power 1, এই কথা কি লেখা যায় নাকি যায় না? 4 to the power x ইন -1, দেখো আমরা এটাকে 4 to the power x -1, এটাকে আমি এরকম লিখতে পারি 4 to the power x ইন্টু 4 to the power, মানে 4 to the power x ইন্টু 1/4, নাকি? এটা কি আমরা বুঝতে পারছি? এটা কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, এখন তোমার 4 যায় লসাগু, ফলে এখানে চলে আসে 4 ইন্টু 4 to the power x মাইনাস 4 to the power x ইকুয়ালস টু থাকে 24। এই 24 যদি এই পাশে চলে যায়, এই পাশ থেকে তুমি দেখো 4 ইন্টু 4 to the power x মাইনাস 4 to the power x। আচ্ছা, এটাকে আমি, আর এই পাশে 24 গুণন 4। আচ্ছা, 4টা 4 to the power x থেকে একটা 4 to the power x চলে গেছে, থাকে 3টে 4 to the power x। 24 গুণন 4 কত হয়? 96। তাহলে দেখো 4 to the power x সমান 96/3, কত চলে আসে এটা? এটা কত চলে আসে? 32। এটা তোমার 4 to the power x। আচ্ছা দেখো, 4 to the power x কে তুমি কি 2 to the power 2x লিখতে পারো না? মানে 2a² ইন্টু এক্স ইকুয়ালস টু 32 কে তুমি 2 to the power 5 লিখতে পারো। ফলে দেখো 2 যদি কাটা যায়, তাহলে 2x সমান হয় 5, x সমান হয় কত? 5/2। তাহলে x এর মান পাইছো তুমি 5/2। এই প্রশ্নটা একটু বড়, দেখো এখন আমাকে বের করতে হবে এটা। তাহলে 2 ইন্টু এক্স এর মান হয়েছে 5/2, 2 the power x এর মান হয়েছে 5/2। 2 কাটা যায়, 5 to the power 5/2 হচ্ছে আমাদের রেজাল্ট। এখানে দেখো আমাদের এই যে 5 to the power 5/2, খ নম্বরটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে এতে? ওকে, এরপরে আমাদের সমস্যা আছে আর 10 নম্বরটায়। পাবনা ক্যালকুলাস যে 10 বলছে লগারিদমের ক্ষেত্রে। আচ্ছা, লগারিদমের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, log a of 1 equals to 0, এটা তোমাদের সূত্র। আচ্ছা, এরপরে বলা হয়েছে n ইন্টু, মানে a ইকুয়ালস টু a ইন্টু 10 to the power n বা 10 to the power n, যেখানে 1 লেস দ্যান ইকুয়াল a লেস দ্যান ইকুয়াল 10। এটা দেওয়া আছে আমার 1 নং অপশন, এটা দেওয়া আছে 2 নং অপশন, আর 3 নং অপশনে দেওয়া আছে log a of m plus n ইকুয়ালস টু log a of m। এটা তো প্রথমেই মিথ্যা। আমরা জানি log a of m ইন্টু n ইকুয়ালস টু log a of m প্লাস log m, প্লাস না, এখানে ইন্টু থাকলে ঠিক ছিল। এটা প্রথমেই ভুল। এটা যে সঠিক তাও আমরা জানি। দেখি তো এখানে আমাদের শর্ত কিছু বলে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, এইটা যে সঠিক তাও আমরা জানি। এখন প্রশ্ন হচ্ছে এইটা নিয়ে। আচ্ছা, আমরা এইটা কি বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ না? a ইন্টু 10 to the power n, এটা কি বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ না? আচ্ছা, বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা কি দেখছি বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো সময় 20 ইন্টু 10 to the power 5 কিন্তু লেখা থাকে না। 20 ইন্টু 10 to the power 5 যদি আমরা লিখি, তখন আমরা করি কি 2 ইন্টু 10 ইন্টু 10 to the power 5। 10 ইন্টু 10 to the power 5 মানে 2 ইন্টু 10 to the power 6 লিখে দেই। মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই 10 to the power এর ভ্যালু যত হোক, এই পেছনের মানটাকে আমরা 0 থেকে 9 এর মধ্যে রাখার ট্রাই করি, মানে 0 থেকে 10 এর নিচে রাখার ট্রাই করি, বুঝছো? যেমন 20 ইন্টু 10 to the power 5, এটাকে আমরা 2 ইন্টু 10 লিখে 10 ইন্টু 10 to the power 6 হয়ে যায়। 10 to the power 5 ইন্টু 10, তাহলে 10 to the power 6, আর 2 ইন্টু 10 to the power 6 মানে হচ্ছে এই মানটাকে, মানে হচ্ছে এর মানটাকে আমরা অলওয়েজ 10 এর নিচে রাখতে ট্রাই করি। এই যে, তাহলে এই কথাটা কি ঠিক আছে না ঠিক নেই? এর মানটা 1 থেকে 10 এর মধ্যে থাকবে, এই কথা কিন্তু ঠিক আছে। বলে এ আর বি, বুঝিনি বলো? না, 10 হইলে সমস্যা নাই। বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করার রুলসটা হচ্ছে, বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করার রুলসটাই হচ্ছে যে গুণের মানটাকে আমরা 1 থেকে 10 এর মধ্যে রাখবো। ক্লিয়ার? রাখলে যে সমস্যা আছে সেটা না, কিন্তু আমরা এইভাবে সাধারণত প্রকাশ করে থাকি। ফলে কোনটা? হ্যাঁ হ্যাঁ, মানে 10 এর নিচে থাকবে আর কি, ওই তো। এটা সত্যি কথা তো। তাহলে 1 আর 2 হয়েছে কারেক্ট,
ফলে অ্যান্সার হবে 1 আর 2 যেখানে আছে ক ওইটাই। এরপরে আমাদের সমস্যা আছে 18তে। 18তে দেখো সবাই একটু চলে যাও 18তে। 18তে আমাদের যে সমস্যার কথা বলা হয়েছে, কারণ 10-এর পরে এই দেখো 10-এর পরে সমস্যা আছে তোমাদের 18তে। 18তে বলা হয়েছে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবং কর্ণ এসি ও বিডি এর ছেদ বিন্দু হইছে ই। এই হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে এই বৃত্তের মধ্যে এ বি সি ডি এটা হচ্ছে একটা চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বৃত্তের কেন্দ্র হইছে ও। তাহলে এই সি আর ও যোগ দিছে আর এ আর ও যোগ দিছে। আচ্ছা এই থাকলো। এখন আমাদেরকে বলছে এসি আর বিডি এর দুইটা কর্ণ। এখন আমাদেরকে বলছে এ ও বি প্লাস সি ও ডি। এ ও বি আমি অপশন গুলোকে একটু লিখে নেই, সমান হচ্ছে 2 এ ই বি। এটা হচ্ছে 1 নং অপশন। 2 নং অপশনে বলা হয়েছে এ ও সি সমান 2 এ বি সি, এটা হলো 2 নং অপশন। আর 3 নং অপশনে বলা হয়েছে ডি ই সি সমান হচ্ছে এ ই ও। আচ্ছা এখন আমরা চলে আসি এ ও সি। আমি 2 নম্বর অপশন দিয়ে আমি শুরু করি। এ ও সি, এ ও সি মানে এই কোনটার কথা বলছে না, বুঝছো? এখন দেখো, আচ্ছা এ ও সি, এ ও সি কোন বলছে না? এ ও সি হচ্ছে 2 এ বি সি, 2 এ বি সি। আচ্ছা আমরা একটু খেয়াল করে দেখি, এ ও সি এটা এসি চাপের উপর দণ্ডায়মান একটা কেন্দ্রস্থ কোণ না? এ ও সি এটা এসি চাপের উপর দণ্ডায়মান একটা কেন্দ্রস্থ কোণ। আর এ বি সি এটা এসি চাপের উপর দণ্ডায়মান মানে এডিসি এই চাপটার উপর দণ্ডায়মান একটা বৃত্তস্থ কোণ। আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ। ফলে কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণ গুণ 2। ফলে এটা একটা সঠিক কথা, বুঝছি? এখন দেখো এ ও বি প্লাস সি ও ডি, এ ও বি মানে এই কোণটা প্লাস সরি এ ও বি মানে হচ্ছে এই কোণটা প্লাস হচ্ছে সি ও ডি মানে হচ্ছে এই কোণটা, এই দুইটা কোণ সমান হচ্ছে 2 এ ই বি। এই ই বিন্দুতে ছেদ করছে, তাহলে 2 এ ই বি। এটা তো একদম সত্যি কথা স্যার। আমাদের এইরকম একটা প্রশ্ন কিন্তু আমাদের 8.2 এ ছিল। 8.2 এ ছিল বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজ এ বি সি ডি হলে তাদের কর্ণ দুইটা পরস্পর ই বিন্দুতে মিলিত হইলে এবং বৃত্তের কেন্দ্র ও হইলে প্রমাণ করো যে এ ও বি প্লাস সি ও ডি ইকুয়ালস টু 2 এ ই বি। এরকম একটা প্রশ্ন 8.2 এ ছিল, মনে পড়ছে কিনা একটু, মানে 8.2 এ চলে যাইতে পারো। কারো কাছে যদি বই থাকে, আমার কাছে তো বই নেই, 8.2 এ তুমি চলে যেতে পারো। 8.2 এর 1 নম্বরটা মেবি 8.2 এর 1 নম্বরটা, 8.2 এর 1 নম্বরটা অনুশীলনীর একদম হুবহু এই জিনিসটা। তাহলে হচ্ছে আমরা, এটা আমাদের সঠিক। এই যে আমরা ভুলে গেছিলাম আবার আমাদের একটু মনে পড়তেছে, এটাই হচ্ছে অনেক। এবার হচ্ছে ডিসি আর এইউ। ডিসি, ডিসি কই? ডিইসি, ডিইসি মানে এই কোনটা, আর বলছে এইউ, এ ইউ মানে এই কোনটা। এগুলো তো এই দুটো হচ্ছে পরস্পর বিপরীত কোণ, এই দুটো হচ্ছে পরস্পর বিপরীত কোণ, ফলে তারা পরস্পর সমান। ফলে এটা হচ্ছে সঠিক, 1 2 3 তিনটি হচ্ছে সঠিক। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে এতে? এখন হচ্ছে আমাদের 19 নম্বরের সমস্যা আছে। 19 এখানে আমাকে বলছে, 19 নম্বরে আমাকে বলছে কি দেখো, এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ আঁকছে, ত্রিভুজটা হচ্ছে এ বি ডি ত্রিভুজ। এইখানে সি হচ্ছে একটা বিন্দু, এই এখন এই কোণটা আমাকে বলে দিয়েছে 60 ডিগ্রি, আর এর টুক আমাকে বলে দিয়েছে 10 মিটার, এর টুক আমাকে বলে দিয়েছে 20 মিটার, আর এই কোণটাকে আমাকে বলে দিয়েছে 30 ডিগ্রি। এখন আমাকে বলছে এ বি এর দৈর্ঘ্য কত। আচ্ছা এ বি এর দৈর্ঘ্য তো তুমি যদি চলে যাও, দেখো তুমি এবিসি ত্রিভুজ নিয়ে একটু কাজ করো। এবিসি,
এবিসি কি একটা সমকোণী ত্রিভুজ না? এবিসি এই ত্রিভুজে এই 60 ডিগ্রি যদি থিটা হয়, তাহলে এ হইবে লম্ব, এ হবে ভূমি, এ হবে অতিভুজ। আমাকে বলছে এ বি এর মান কত। আচ্ছা, তুমি কি এরকম করে লিখতে পারো tan 60 ডিগ্রি ইকুয়ালস টু এ বি বাই বিসি? কারো কোনো সমস্যা আছে এতে? tan থিটা সমান কোনটা, লম্ব বাই ভূমি, এ বি বাই বিসি। এখন tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, এ বি এর মান আমি জানি না, আর বিসি এর মান বলে দিয়েছে 10, তাহলে এ বি সমান কত? এই 10 যদি এই পাশে চলে আসে 10√3 হয় না? বুঝছি? কারো কোনো সমস্যা আছে এতে? আচ্ছা, তার মানে আমাদের এইটাই কোনো সমস্যা আমাদের নাই। আমরা এখন চলে গেলাম 21-এ। আমাদের 19-এর পরে সমস্যা আছে 21-এ। হ্যাঁ, তোমরা তোমরা যেরকম বলছো আর কি। এখানে বলা হয়েছে cot থিটা ইন্টু √1 মাইনাস cos স্কোয়ার থিটা। আমি 9-এর, তোমরা যখন একদম ফার্স্ট পরীক্ষাটা দিছিলে 9.1-এর উপরে বা 2-এর উপরে, তখন আমি এমসিকিউতে ঠিক এই প্রশ্নটা দিছিলাম, এখনো স্পষ্টভাবে মনে আছে। তোমরা যখন 9-এ একদম ফার্স্ট পরীক্ষাটা দিছিলে ম্যাথে, এই একদম ফেব্রুয়ারি মাসে, এটা দেখো, এই হচ্ছে cot থিটা ইন্টু √1 মাইনাস cos স্কোয়ার থিটা সমান হচ্ছে sin স্কোয়ার থিটা। cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, এটা আমি বসাই দিলাম, ইন্টু এই স্কোয়ার রুটে কাটাকাটি গিয়ে এখানে থাকলো sin থিটা, এই sin থিটা কাটা গেল, থাকলো শুধু cos থিটা। ক্লিয়ার সবার? বুঝছি? ওকে, দেখো 22 নম্বরটা আমাদের একটু প্রবলেম আছে। 22 নম্বরটা দেখতেও কেমন দেখায়। বলা হয়েছে এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়ালস টু জেড প্লাস জেড বাই এক্স প্লাস ওয়াই, প্রতিটির মান কত? আচ্ছা, আমাকে বলছে এটার প্রত্যেকটার মান কত। ওকে, আমরা যদি প্রথম দুইটাকে আমরা যদি ইকুয়াল ধরে একটু করি, এখানে আসে কি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এখানে আসে জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। আমি গুণ দিছি। আচ্ছা, এরকম করে না ধরে দেখো, আমরা যদি এরকম করি, প্রত্যেকটা রাশির মান আমি যদি কে ধরে নেই, তাইলে মেবি সহজ হবে। এই তিনটে রাশির মানই আমি যদি কে ধরে নেই, ওই তো প্রত্যেকটা অনুপাতের মান আমি কে ধরে নিছি, এটা সমান এটা সমান এটা, প্রত্যেকটা অনুপাতের মান, এই ভাগ মানেই তো অনুপাত নাকি, কে ধরে নিছি। তাহলে দেখো এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কে, আবার ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়ালস টু কে, আবার জেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কে। তাহলে দেখো আমাদের এই জায়গা থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু ওয়াই কে প্লাস জেড কে। আচ্ছা, আর ওয়াই ইকুয়ালস টু জেড কে প্লাস এক্স কে, আর জেড ইকুয়ালস টু এক্স কে প্লাস ওয়াই কে। এখন দেখো এই সবকটা তুমি যদি গুণ দিয়ে দাও, মানে যোগ দিয়ে দাও, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ওয়াই কে প্লাস জেড কে প্লাস জেড কে প্লাস এক্স কে প্লাস ওয়াই কে, তাহলে এইখানে থাকলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এইখানে থাকলো 2x প্লাস 2y প্লাস 2z। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, 2 যদি তুমি কমন নাও, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা এটা কাটা যায়, কাটাকাটি গেলে কি এখানে 0 থাকবে না 1 থাকবে? 1 থাকবে। আমরা জানি বিয়োগ হয়ে যদি সব চলে যায় তাহলে থাকে 0, আর কাটাকাটি হয়ে চলে গেলে থাকে, তাহলে 1 ইকুয়ালস টু 2k, তাহলে k ইকুয়ালস টু কত, হাফ। আমরা প্রত্যেকটা অনুপাতের মান কে ধরে নিছিলাম, আর কে এর মান পাইছি হাফ, তার মানে প্রত্যেকটা অনুপাতের মান হাফ। ক্লিয়ার? ওকে, তাহলে এইগুলো কিন্তু খুব বেশি কঠিন না। এই যে হচ্ছে তোমরা বাঁচতেছো, আবার আমি দেখাইতেছি, তোমাদের একবার রিমাইন্ড হয়ে যাচ্ছে, দ্যাটস ইট। হ্যাঁ, এই যে চেষ্টাটা করতেছো, এর ফলেই দেখবা যে এর পরের বারে যদি এই ম্যাথটা চলে আসে, তাইলে কিন্তু আর খুব ভুল করবা না, তখন কিন্তু বুঝবা যে না, যোগ করলেই রেজাল্ট চলে আসবে, ফলে এই যে ভুলগুলো ধীরে ধীরে সারবে। আচ্ছা,
বলো। আমরা পাবনা ক্যাডেট কলেজ করতেছি। না না না, তুমি দেখবা প্রশ্নগুলো মিলতেছে কিনা। আমরা পাবনা ক্যাডেট কলেজ পড়তেছি, সো তুমি পাবনা ক্যাডেট কলেজে চলে যাবা, সেটা গাইডের আগে পিছনে থাকতে পারে। ক্লিয়ার? আর এটা কিন্তু যারা যারা নতুন জয়েন করতেছে, এটা কিন্তু প্রশ্নপত্র এবং উত্তরপত্র না, এটা কিন্তু প্রশ্নপত্রের ভেতরে এগুলো দেওয়া থাকে। দুইটা তো পাওয়া, কিছু প্রশ্নপত্র কিছু উত্তরপত্র। ওকে, তাহলে দেখো কি এর মান পেয়েছি আমরা হাফ। এরপরে আমাদের আর সমস্যা বুঝি নেই, বলো। আচ্ছা দেখো, আমরা এখন চলে যাব 27 28। হ্যাঁ বলো। আচ্ছা, আমরা একটু 27 আর হচ্ছে 28 আমরা যদি এখানে চলি, তা নইলে আমরা লাস্টের দিকে আর সময় আমরা, বুঝছো? আচ্ছা আচ্ছা, যাই হোক যেটাই দেওয়া থাকুক, আমরা হচ্ছে এইখানে দেওয়া আছে একসাথে, আমরা একসাথে সলভ করি। সকল মূলদ ও অম্লদ সংখ্যার সমন্বয়ে গঠিত সকল বাস্তব সংস্থা। এত তাড়াতাড়ি দেবে না, আরো 5 মিনিট আছে এখনো। আচ্ছা ওকে, দেখো আমরা 1 মিনিট দেখি, সমস্যা নেই। বলা হয়েছে সকল মূলদ এবং অম্লদ সংখ্যার সমন্বয়ে গঠিত কোনটা বাস্তব সংখ্যা। কারণ বাস্তব সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা যায়, মূলদ এবং অম্লদ। এখানে বলা হয়েছে পি স্কোয়ার মাইনাস থ্রাইস পি সমান অন্য একটা সমীকরণ। দেখো আমাদেরকে বলা হয়েছে পি স্কোয়ার মাইনাস থ্রাইস পি ইকুয়ালস টু 1, এটা আমাদের দেওয়া আছে। আমাদেরকে বলছে পি স্কোয়ার প্লাস 1/p² সমান হট। এইখান থেকে আমাদের যেটা দেওয়া আছে, এই ধরনের ম্যাথ আমরা অনেক করছি। পি স্কোয়ার মাইনাস থ্রাইস পি ইকুয়ালস টু 1, এইটা আমাদের দেওয়া আছে। আমরা যেটাকে এই পাশে যদি নিয়ে আসি, দেখো পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু থ্রাইস পি। এখন দেখো এই থ্রিটা এটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে দেখো পি স্কোয়ার বাই পি মাইনাস 1/p ইকুয়ালস টু 3। পি কে এই পাশে নিয়ে আসছো, এখানে থাকে পি মাইনাস 1/p ইকুয়ালস টু 3। এখন তুমি এর মান বের করো, পি স্কোয়ার প্লাস 1/p²। এটার মান আমরা কি লিখতে পারি, পি মাইনাস 1/p এর হোল স্কোয়ার প্লাস 2p × 1/p লেখা যায় না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস হোল স্কোয়ার প্লাস 2ab, এই পি পি কাটা যায়। এটার মান পেয়েছি আমি 3 তাহলে 3² প্লাস 2 11। ক্লিয়ার সবার? বলছে p³ + 1/p³ সমান কত? p³ + 1/p³ এর তুমি সূত্র কি জানো? p - 1/p হোল কিউব, নাকি এরকম করে কোনো সূত্র আছে? আচ্ছা ওকে ওকে, আমাদের হচ্ছে আজকের ক্লাস আর নেওয়া যাচ্ছে না, আমাদের আজান দিয়ে দিছে। তো হচ্ছে শোনো, আমাদের পড়া ছিল কোনটা আজকে? কুমিল্লা না ফজলুরহাট? আজকে আজকে ছিল কুমিল্লা। তাহলে নেক্সট ক্লাসে আমার পড়া থাকবে ফজলুরহাট ক্যাডেট কলেজ। আর হচ্ছে সিকিউতে কি দিলাম, অবশ্যই গ্রুপে লিখে দেবো, সমস্যা নেই। বলো। আচ্ছা সেটা যদি সমস্যা থাকে, আচ্ছা তাহলে নেক্সট ক্লাস ওটা নিয়ে দেখাবো না। তুমি হচ্ছে আমাকে একটা ছবি তুলে পাঠাই দিও কোন জায়গায় সমস্যা। ঠিক আছে, ওটাকে তুমি গোল দাগ দিয়ে ছবি তুলে পাঠাই দিও। যদিও মেসেঞ্জারে আমার খুব কম ঢোকা হয়। হ্যাঁ